অনেক নিরামিষ আলুর দম তো খেয়েছো। একবার এই রকমভাবে করে দেখো। অবশ্যই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো প্রথমে আলু আমি এরকমভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর করে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি চারমগজ, পোস্ত, কাজু আর আমন্ড নিয়ে এটাকে পেস্ট করে নেব। ওদিকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ছোট ছোট যে আলুগুলো হয় না সেই আলুগুলো নিতে পারো। তো ছোট আলু ছিল না বলে আমি বড় আলুকেই এরকমভাবে ছোট করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম। এবার হালকা ব্রাউন করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিরকম ব্রাউন করে আমি ভেজেছি। পুরো একদম কিন্তু লাল না, হালকা লাল করে ভেজে নিয়েছি। এইবার তেল থেকে এই আলুগুলোকে একটা প্লেটে আমি তুলে নিলাম। সবগুলো তোলা হয়ে গেল। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। জাস্ট হালকা করে অল্প একটু ভেজে নেব। একটু সুগন্ধ আসলেই এর মধ্যে অ্যাড করছি আদা গ্রেট করেছি। আমি সেই গ্রেটটাই আদা গ্রেটটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা আদা বাটাও দিতে পারো আর কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। একটুখানি এটাকে ভালো করে ভেজে নিলাম। দেখেছো আদাটা একটু লালচে লালচে হয়ে এসছে, সামান্য লালচে লালচে হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, নইলে কি হবে বলো তো, পুড়ে যাবে। তো এবার এর সাথে অ্যাড করছি জিরে গুঁড়ো। তারপর ভালো করে সবগুলো মিক্স করে দিচ্ছি আর কি। আদা আর হচ্ছে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম মিক্স করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের, চারমগজ, কাজু, আমন্ড আর পোস্ত এগুলোর সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখেই কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমার এখানে এই পর্যায়ে এই মেশানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দইটাকে আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনেছি। তারপর ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এটাকে দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এবার বেশ ভালো করে এটার সাথে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই রাখা চলবে না। অনেক সময় আমরা কমিয়ে দিই, কমিয়ে দিলেও কিন্তু অনেক সময় দেখা যায় দইটা ফেটে যায়। তো আমি সেই জন্য বন্ধ করে দিয়েছি। দিয়ে ওই যে গরম কড়াইটা রয়েছে ওর তাপে তাপেই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা এভাবে একবার করে দেখো, দারুণ হয় খেতে। তো চলো এই দেখো ভালো করে বেশ অনবরত নেড়ে যাচ্ছি। যত বেশি ভালো করে কষিয়ে নেবে ততই দেখবে যে ভালো হচ্ছে তরকারিটা, যেটা তুমি রান্না করছো ভালো হচ্ছে ভীষণ। তো এর পর্যায়ে অ্যাড করলাম লবণ। লবণ কিন্তু আমি আগে একবারও দিইনি। আর দিয়ে দিলাম চিনি। যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলাম, তাহলে স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে নেড়ে দিচ্ছি ভালো করে। বেশ ভালো করে নাড়া আমার হয়ে গেল। এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব উপকরণের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আলুটা আমরা ভেজেছি 80% সেদ্ধ হয়েছে, কিন্তু 20% রয়েছে, সেজন্য ওটাকে আবার ঢেকে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার কড়াইটাকে পাশের যে গ্যাসে সেটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসটা ওটার মধ্যে হতে দিচ্ছি। আর আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবং এর সঙ্গে অ্যাড করেছি অল্প একটু তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেখো এর গোলমরিচ গুঁড়োটা জাস্ট একটুখানি থাকার পর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি বলবো না, ছোট ছোট করে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা একটুখানি নাড়াচাড়া করলাম। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ ক্রিঞ্চি ভাবটা কিন্তু থাকবে না তাহলে। এবার অ্যাড করে দিলাম টমেটো। এবার ক্যাপসিকাম আর টমেটোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ওই কড়াইটাকে নামিয়ে দিলাম যেটার মধ্যে ক্যাপসিকাম আর টমেটো রয়েছে, আর যেটার মধ্যে আলুর তরকারিটা হচ্ছে সেটাকে আবার
আগের গ্যাসে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আমি যে তরকাটা করলাম আর কি, ফোড়নটা যেটাই বলতে পারো, তো সেটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু ভীষণ, এটা ঢেলে দেওয়ার পর কিন্তু ভীষণ স্বাদটা এত সুন্দর হয় না, একবার করে দেখো। তো এবার এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো করে, ভালো করে দেখো আবার নেড়ে দিচ্ছি। আর লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কসুরি মেথি, একটু হাতে ডলে নিয়েছি, ফ্লেভারটা বেরিয়েছে, এবার দিয়ে দিলাম। দিয়ে এইবার আমার কিন্তু আলুর তরকারি একদম রেডি, বা দম যাই বলো না কেন একদম রেডি। নাড়াচাড়া করে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে প্লেটের মধ্যে সার্ভ করে দিও। তোমরা এইভাবে একবার আলুর দম করে দেখো, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে ভীষণ ভীষণ ভালো যাবে। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রান্না আর আমার ডেইলি ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।